জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। 1 মানুষ চিনতে শেখায়, 2 সাহসী হতে শেখায়, 3 ধৈর্যশীল হতে শেখায়, 4 জীবনের মানে বুঝতে শেখায়, 5 পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, 6 শক্তিশালী হতে শেখায়। কি ভাবছেন অনেক ভারী ভারী কথা বলে ফেললাম? আসসালামু আলাইকুম, আমি সালমা হকেনি আরিয়া লাইফস্টাইল থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই তো আজকের রান্নাবান্না কি করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর একটু গল্প করবো আর কি। তো সেই জন্য তো যাই হোক, শুরুতেই একটু অনেক ভারী ভারী কথা বলে ফেললাম মনে হয়। তো এই যে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, আপনাদের সাথে একটু বকবক করব আর রান্না করব। এই যে আমি আজকে ডিম দিয়ে হচ্ছে এগুলো কুমড়ো, হ্যাঁ এগুলো কিন্তু লাউ না। অনেকে ভাবতে পারেন যে এগুলো হচ্ছে লাউ দিয়ে আমি ডিম রান্না করছি, কিন্তু না, আসলে লাউ দিয়েও রান্না করি এভাবে, আবার হচ্ছে কুমড়ো দিয়েও রান্না করা যায়। আমরা খাই, এখন আপনারা খান কি না সেটা আমি জানি না, তবে আপনারা কে কে এইভাবে খান আর কারা খান না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও আপনারা কি ধরনের দেখতে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিবেন, তাহলে আমার জন্য সুবিধা হয় আর কি। সে ধরনের ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব আর সেভাবে ভিডিও বানানোর চেষ্টা করব আর কি। তো যাই হোক, এই যে এখানে আমি বেগুন আলু দিয়ে আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। হ্যাঁ, তো এইভাবে আমি মাখিয়ে চাপিয়ে দিচ্ছি। আসলে এইভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে এই রান্নাটা। এখানে যা যা মশলা দেওয়ার আমি দিয়ে নিয়েছি। লাস্টে যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিগুলো দিয়ে আমি এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। তারপরে পানি টানি দিয়ে একেবারে খুব ভালো মতো হচ্ছে মাখিয়ে নিয়ে চাপিয়ে দেবো আর কি। তো যাই হোক, এইদিকে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। মাখানো শেষ হয়ে গেলে আমি এখন ঢেকে দেব। তারপরে কিছুক্ষণ পরে আবারও আমি ঢাকনাটা তুলে নিয়ে আমি এই যে এখানে হচ্ছে টমেটো কেচাপ দিয়ে নিচ্ছি। এটা আমার বাসায় বানানো। হ্যাঁ, এটা এভাবে সংরক্ষণ করে রাখি আমি ডিপ ফ্রিজে। অসময়তে যে এভাবে বেগুন রান্নায় বা যে কোনো রান্নাতেই আমি ব্যবহার করি, তো এইভাবে রাখলে ভালো হয়। আসলে আমরা হচ্ছে টমেটো কেচাপ যেগুলো কিনে খাই সেগুলো বোতলগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে ধুয়ে এভাবে রেখে দিই। তারপরে যখন টমেটো সিজন আসে তখন আমি এভাবে হচ্ছে টমেটোর সস বানিয়ে রেখে দিই। তারপর যাই হোক, সময় মতো একটু কাজে লাগিয়ে দিই, যে যে কাজে লাগানোর প্রয়োজন হয় আর কি, সে কাজে লাগিয়ে দিই। তো যাই হোক, এই যে এইদিকে আমি হচ্ছে, এটা কি জানেন, এটা হচ্ছে ওই যে বলে না কলার কাজেল না কি যেন বলে, তো এটা আমি এর আগে কখনোই রান্না করি নাই বাসায়। তো নিয়ে আসছে যেহেতু, আমি রান্না করতে দেখছি আমার আম্মাদেরকে, তো আমি আজকে প্রথম রান্না করছি। এর আগে একবার রান্না করার জন্য ট্রাই করেছিলাম, কিন্তু সেটা ভালো হয়েছিল না দেখে আমি এইভাবে ডাল দিয়ে না এমনি এমনি কিভাবে যেন রান্না করতে গেছিলাম, ভালো হয়নি। তো সেটাকে আবার পরে আমি বড়া বানিয়ে খেয়ে ফেলছি। আর তো এইবার নিয়ে আসছে, তো এইবার আমি ট্রাই করলাম আসলে মসুর ডাল দিয়ে আমার আম্মাদেরকে রান্না করতে দেখি, তো আমিও সেভাবেই ট্রাই করলাম। তো মাশাআল্লাহ রান্নাটা অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। তো যাই হোক, এইদিকে আমার রান্না বান্না প্রায় শেষ। আর এই যে এইদিকে দেখেন আমার কুমড়ো দিয়ে ডিমের রান্নাটা, এইটাও কিন্তু বেশ মজা লাগে খেতে। এইভাবে আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।